বিগত ৫ বছরের হিসাব চেয়ে এবার রাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাই ওর মেয়েকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের সন্তানের হাত চেপে ধরে অনির্বাণ এবং তাৎক্ষণিকই ওর মেয়েকে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে কোথাও যাবে না, আজ তোমাকে আমার সেই বিগত খুইয়ে যাওয়া সেই ৫ বছরের সম্পূর্ণ হিসেব দিয়ে তারপরে তোমাকে আমি এখান থেকে যেতে দেবো। তার আগে কোথাও যাওয়ার চেষ্টা করলে আমি তোমাকে রাই বলে দিয়েছি, আমি কিন্তু আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে এখান থেকে চলে যাবো। তারপরে তুমি দুঃখে দুঃখে মরলেও কিন্তু আমি কোনো মতে আমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিব না। যদি তুমি সেটা না চাও তাহলে আমাকে আমার সকল প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের সঙ্গে যখন অনির্বাণের হাতাহাতি হতে থাকে এবং রাই যখন বলতে থাকে যে অনির্বাণ ভালো হবে না, এটা কিন্তু স্কুলের বাইরে সকলে কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে, আমার মেয়েকে আমার হাতে তুলে দাও এবং এত বছর যখন আমি ওকে একা হাতে সামলেছি তাহলে এখন আমি ওকে সামলে নিতে পারবো এবং আমি কোনো মতে তোমাকে এর জন্য জবাবদিহি করাটা প্রয়োজন বলে মনে করি না। এবং তুমি কি চাওটা কি বলো তো, এত বছর যখন ওর সম্পর্কে কোনো খোঁজ নেওয়াটা তুমি প্রয়োজন বলে মনে করো নি, আমার সম্পর্কে কোনো খোঁজ নাও নেই, তাহলে এখন কেন তোমার এত দরদ উপচে পড়ছে আমাদের প্রতি বলো তো? এখন আমাদের মুখোমুখি দেখা হয়ে গিয়েছে বিধায় এর জন্য। অনির্বাণ, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তোমার এই নাটকগুলো আমার সহ্য হচ্ছে না। কোথায় এখন তোমার সেই সিম্মি? তুমি সিম্মির কাছে যাও না, ওকে নিয়ে তো দিব্যি তখন ছেলে, তাহলে এখন কি হলো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে খবরদার রাই, তুমি কথাটা ঘোরানোর চেষ্টা করবে না। এবং কে সিম্মি? সিম্মি তো কোনোদিন আমার জীবনের অংশই ছিল না, তুমি রীতিমতো ওকে জোর করে আমার জীবনে টেনে হিচড়ে নিয়ে এসেছিলে, কারণ আমি সিম্মিকে কোনোদিনও ভালোবাসি বলে তো অন্তত আমি এই কথাটা তোমার কাছে কোনোদিনও স্বীকার করিনি। তাহলে তুমি নিজের মন গড়া কাহিনীগুলো আমার মুখে থপিয়ে দিয়ে তুমি কোনো মতে আজকে আমার হাত থেকে রেহাই পাবে না। এই আমি বলে রাখলাম। আমার মেয়েকে এত দিন ধরে তুমি আমার কাছ থেকে কেন আলাদা করে রেখেছো, কেন ওকে আড়াল করে রেখেছো, কেন তুমি একবার আমাদের কাছে এসে বলোনি যে তুমি জীবিত আছো? কেন তুমি মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়েছিলে আমার মেয়েকে নিয়ে? কেনই বা তুমি কোনো দিনও আমার মেয়েকে ওর বাবার পরিচয় দেওয়াটা প্রয়োজন বলে মনে করোনি? অন্যদিকে যখন রাই বলতে থাকে যে প্রয়োজন বলে মনে করিনি বিধায় দেইনি, কারণ আমি কোনো মতেই চাই না যে তোমার মতন দুশ্চরিত্র লম্পট কুৎসিত প্রজাতির একটা মানুষ এবং তোমার পরিবারের মতন অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আমার মেয়ে কোনো মতে বেড়ে উঠুক। এবং তার থেকে বরঞ্চ আমি ওকে যে জীবনটা দিয়েছি না, আমার এই নতুন জগতে আমি আমার মেয়েকে নিয়ে দিব্যি আছি এবং আমি এই জগতে যথেষ্ট পরিমাণে সুখী আছি। তাই আমি নতুন করে তোমার মতন মানুষকে নিয়ে কোনো মতে আমার জীবনের অশান্তি ঘোলাতে চাই না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন আমাকে নিজের জীবনে একটা অশান্তি বলে ভেবে নিয়েছো, তাহলে বরঞ্চ সেই অশান্তিটার জন্য আমি তোমাকে কনগ্রাচুলেট করছি। এবং তার থেকেও বড় কথা, একবার যখন তোমার জীবনে আমি ঢুকিয়ে পড়েছি তাহলে এত সহজে তো বের হবো না। সব কিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে আমি একাকৃত জীবন কাটিয়েছি ৫ বছর, তাহলে এবার সেটা আমি তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিব যে কী করে একাকৃত জীবনটাতে জীবনযাপন করতে হয়। এবং তার জন্য এবার পালা তোমার, এবং তোমাকে একাকৃত জীবন এবার ভোগ করতে হবে। আমি আমার মেয়েকে নিয়ে কলকাতা ফিরে যাব এবং আমি এবার দেখি তোমাকে যে তুমি কী করে এই পরীক্ষায় উত্তীর্ণ হও ভালো নম্বর নিয়ে। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে অনির্বাণ, তুমি কোনো মতে আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে চলে যেতে পারবে না, কারণ ও আমার জীবনের একটা অংশ এবং ওকে ছাড়া আমি কোনো মতেই বাঁচবো না। এবং তুমি তোমার সংসারে মশগুল থাকো এবং আমাকে আমার মতো করে ভালো থাকতে দাও। তুমি সবসময় কেন আমার সুখের জায়গায় ভাঙন ধরানোর জন্য চলে আসো বলো তো? এত বছর ছিলে না, আমি ভালো ছিলাম, এখন কেন উড়ে এসে জুড়ে বসেছো আমার জীবনে? তোমাদের লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।